বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। আমরা দীর্ঘদিন অবহেলিত বাংলাদেশ গ্রাম পুলিশ নামমাত্র বেতনে চাকরি করে, মাত্র ৭,৫০০ টাকা বেতন। যদিও সারা বাংলাদেশে গ্রাম পুলিশগণ ৭,৫০০ টাকা বেতন পেয়ে থাকে, বাংলাদেশের ৩ পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন আমরা শুধুমাত্র সরকারি অংশ ৩,৭৫০ টাকা পেয়ে থাকি। এ দিয়ে আমাদের পরিবার পরিজন চলে না, ছেলেমেয়ে লেখাপড়া, মা বাবার চিকিৎসা, আমাদের সাংসারিক খরচ মেটাতে হিমশিম খাই। আমরা অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত মানবতর জীবনযাপন করিতেছি। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের বিষয়টা চিন্তা করে আমাদের মানবতর জীবনযাপন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে যাতে জাতীয়করণ করা হয়, আমাদের জীবন মান উন্নয়ন করা হয়, আমাদের ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়, মা বাবার চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়। আমাদেরকে সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দিলে সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকিব। আমরা গ্রাম্য আদালতে লোকজন ডাকি, জন্ম মৃত্যু রেজিস্ট্রেভুক্ত করি যুগ যুগ ধরিয়া, এবং গ্রাম পাহারা দেই দিবারাত্রি। চেয়ারম্যানের সঙ্গে পরিষদে কাজ এবং দায়িত্ব পালন করি। আমাদের দাফাদার 1 জন, মহলাদার 9 জন। দাফাদার আমাদের ডিউটি বন্টন করে, আমরা 24 ঘন্টায় দিবারাত্রি ডিউটি করি। থানার সঙ্গে জড়িততেই কাজ করি এবং নিখুঁত তথ্য মাদক দ্রব্য শনাক্ত করে আমরা ওসিকে খবর দিই। এছাড়াও বোমা বিস্ফোরণ এবং গোলা বারুদ অস্ত্র যদি আমরা সন্ধান পাই, তৎক্ষণিক আমরা ওসিকে আমরা অবগত করি। একখানে দাঙ্গা হাঙ্গামা, মানুষ মারা, 2 দলের যখন বাজে জমি জমা নিয়ে মানুষ মারা আকাঙ্ক্ষা দেখি, আমরা থামাইতে না পারি, ওসিকে আমরা তৎক্ষণ নিতে বলি। ভোটের ডিউটি আমরা করি সুন্দরভাবে। পুজো এত গুরুত্বপূর্ণ, আমরা যদি পুজোর ডিউটি না করি, গ্রাম পুলিশেরা সপ্তাহ দেয় পুজোর ডিউটি করি। আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা এগুলো পালন করি, কিন্তু আমাদের বাচ্চা কুচ্চা শিক্ষার হাত থেকে বঞ্চিত, চিকিৎসার হাত থেকে বঞ্চিত, চাকরির হাত থেকে বঞ্চিত। আমাদের বিবি বাচ্চা, পিতা মাতা, বৃদ্ধ সহকারে আমরা অতি কষ্টে 70 প্রকার কাজ এবং দায়িত্ব আমরা পালন করে চলতেছি। তো ইতিপূর্বে আমাদের হাইকোর্টে আমরা 355 জন গ্রাম পুলিশ লালমিয়া ভাই সমতে হাইকোর্টে মামলা দেয়। মামলায় 64টা ডিসি আমাদের সুপারিশ করছে, প্রতিটা সচিবালয়তেই সুপারিশ। তা হাইকোর্টে বলছে যে ন্যায্য দাবি গ্রাম পুলিশের। এখন গ্রাম পুলিশের 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারীর ন্যায় 19তম এবং 20তম গ্রেডে এদের বেতন ভাতা দিয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিছে। এখন সেটা তো বন্ধ হয়ে আছে। নিয়মিতভাবে যে বেতনটা আমরা পাই, মাস ঠিকই যায়, মাসের 15-20 দিন যায়, 2 মাস অন্তর বেতন চেক দেয়। এদের কোনো ওয়াকিবহাল নাই। তাই আমাদের আকুল আবেদন, গ্রাম পুলিশকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলে, এদেরকে কাজের হাতিয়ার হিসেবে, যদি শান্তিপূর্ণ দেশ গড়তে গেলে গ্রাম পুলিশের দিকে লক্ষ্য রাখতে হবে। মাদক মুক্ত, ধর্ষণ মুক্ত এবং চাঁদাবাজ, আমরা এই গ্রাম পুলিশেরা আমাদের প্রতি লক্ষ্য রাখলে আমরা একটা জাতিকে, সরকারকে শান্তিপূর্ণ দেশ উপহার দিতে পারবো। এটা আমার আকুল আবেদন। দয়া করে জুনের প্রথম সপ্তাহে আমাদের এই 19তম এবং 20তম সরকারি 4র্থ শ্রেণীর কর্মচারীর ন্যায় বেতন ভাতা দাবি মানি নেওয়ার জন্য অনুরোধ করা হইল। যদি এই জুনের প্রথম সপ্তাহে না করি দেয়, তাহলে আমরা এই জুনে আমরা সপরিবার আমরা এখানে অবস্থান নেব আর কি। যতক্ষণ আমাদের দাবি মানে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। আর